আসসালামু আলাইকুম। এসআর কুকিং হাউস বেরিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো দেশি পুঁটি মাছ দিয়ে শাপলা রান্নার রেসিপি। এজন্য এখানে আমি এক আটি শাপলা নিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে ছিলে টুকরো করে কেটে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং এর ভিতর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা হালকা গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দিব টুকরো করে রাখা সেই শাপলাগুলো। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে দিব। এটাকে ততক্ষণ পর্যন্ত আমি ভাপ দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা 50% সিদ্ধ না হয়ে যায় এবং এরকম কালারটা পরিবর্তন না হয়ে আসে। আমার শাপলাটা ভাপ দেওয়া হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিব। এখানে আমি দেশি পুঁটি মাছ নিয়ে নিয়েছি। এটাকে হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাছটাকে ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এটা খুব ভালোভাবে গরম করে এর ভিতর দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দিব হলুদ লবণ মাখিয়ে রাখা সেই মাছগুলো। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একই তেলে আমি শাপলাটা রান্না করব। এজন্য তেলের ভিতর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবং 6টি কাঁচামরিচ ফালি করা। এবার এটাকে আমি কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজের কালারটা হালকা পরিবর্তন হয়ে আসলে এর ভিতর দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং হাফ টেবিল চামচ রসুন ও আদা বাটা। আমি এখানে আদা ও রসুনটা একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা বেটে নিতে পারেন। বাটা মশলাগুলোকে মিনিট 2 ভেজে নিব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব গুঁড়া মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া ও আধা চা চামচ মরিচ গুঁড়া। একটু নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। মশলাটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব ভেজে রাখা পুঁটি মাছগুলো। তবে আপনারা চাইলে পুঁটি মাছের পরিবর্তে এখানে চিংড়ি মাছ বা ইলিশ মাছও ব্যবহার করতে পারেন, এতে রান্নার স্বাদ আরও বেড়ে যায়। মাছটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মাছটা কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম ভাপ দিয়ে পানি ঝরিয়ে রাখা সেই শাপলাগুলা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। রান্নার এক পর্যায়ে দেখা যাবে যে শাপলা থেকে কিছুটা পানি উঠে এসেছে। কিছুক্ষণ রান্না করে পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে তেল উঠে আসলে এর ভিতর দিয়ে দিব পানি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ শাপলাটা যেহেতু আগে থেকে ভাপ দিয়ে 50% সিদ্ধ করে নেওয়া, তাই এই পরিমাণ পানি যথেষ্ট। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে শাপলার ভিতর তেল না উঠে আসে। শাপলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবং শাপলা থেকে তেল উঠে আসলে চুলাটা অফ করে দিব। যারা নতুন রাঁধুনি ও শাপলা খেতে ভালোবাসেন তারা একবার হলেও এভাবে বাসায় শাপলা রান্না করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।